বর্তমানে এই প্রযুক্তির সময় আইসা, ঠিক আছে, দেখেন ভাই এরকম ব্রিজ কি আপনারা দেখছেন? দেখেন ভাই এই গাড়িটা কত রিক্সের উপরে যাইতেছে, ঠিক আছে। এরকম ভাবে কিন্তু এখন বর্তমান সময়ে কোন জায়গায় এরকম সিস্টেমে ব্রিজ হয় নাই, ঠিক আছে। দেখেন ভাই এই কাজটা কি সঠিক? এইভাবে রিক্সে যাওয়া? দেখেন তো ভাই আপনারা ভিডিওটা এটা কোন দেশের হতে পারে। এই যে দেখুন ভাই আশেপাশে কোনো রাস্তা দেখতেছি না, ঠিক আছে, তাহলে আপনার এই গাড়িটা এই পাহাড়ের গর্তের ভিতরে কিভাবে আসলো? দেখেন তো ভাই আপনারা একটু ভালো করে খেয়াল করে, এখান দিয়ে কোনো দিক দিয়ে তো আপনার রাস্তায় দেখা যায় না, ঠিক আছে। এখানে আপনার এই পাহাড়ের চেয়ে, ঠিক আছে, গাড়িটা কিভাবে আসলো? এই যে দেখুন বক পাখিগুলো আপনার মাছ শিকার করার জন্য কি টেকনিকটা এখানে আজকে দেখায়, যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। দেখেন ভাই বক পাখিগুলা কি সুন্দরভাবে আপনার এখানে শিকার করে আজকে। দেখেন ভাই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। দেখুন ভাই আপনারা তো অনেকেই পাওয়ার টিলার দেখছেন, ঠিক আছে, কিন্তু এরকম পাওয়ার টিলার কি কখনো দেখছেন? এটা কিন্তু আপনার বাংলাদেশের তৈরি, ঠিক আছে। দেখেন ভাই কি সুন্দর ভাবে আপনার জমিন চাষ করতেছে। এরকম পাওয়ার টিলার কি আগে কখনো দেখছেন? এটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিয়েন, যেন বাংলাদেশের একটি পণ্য। দেখেন ভাই প্রথম অবস্থায় এই টাইস মিস্ত্রির কাজ দেখে একজনে বলবে কি জানেন, যে উনি টাইস কাটে আপনার অপচয় করতেছে, কিন্তু শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে একজন অভিজ্ঞ মিস্ত্রির কাজ, ঠিক আছে। দেখেন ভাই উপরের ভিডিওতে এই ভাইটা আপনার যা সুন্দর করে এই জায়গাতে টাইস করতেছে। দেখেন ভাই দেখার মতন কিন্তু হবে। ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখে সুযোগ করে দিয়েন। অসাধারণ কিন্তু। দেখুন রাস্তার কাজটা হলো আপনার চলমান, ঠিক আছে। এই মুহূর্তে কিন্তু আপনার এই জায়গা দিয়ে আপনার গাড়ি বন্ধ করার দরকার ছিল, ঠিক আছে। আপনার এমপি মন্ত্রী পাওয়ারে এরকম ভাবে দেখেন ভাই এই রাস্তাটার উপর দিয়ে ঢালাই দেওয়া হইতেছে, এখান দিয়ে আবার গাড়িটা নিয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা শুধু খালি পাওয়ারে এই জায়গাটা যে তৈরি করছে, ঠিক আছে, যে ইঞ্জিনিয়ারে আপনার এই ড্রয়িংটা দিছে, ঠিক আছে, তাকে কিন্তু আপনার নোবেল পুরস্কার দেওয়ার দরকার ছিল, ঠিক আছে। দেখেন ভাই উপরের ভিডিওতে এরকম ভাবে একটা জায়গা তৈরি করছে, তাকে আপনার নোবেল পুরস্কার না দিলে এটা কেমন। এই যে দেখুন ভাই আমরা কিন্তু চাইনিজরা থেকে প্রায় 100 বছর পিছিয়ে আছি, ঠিক আছে। দেখেন ভাই আপনার একটি বাইক বানাইছে, ঠিক আছে, তারা দেখেন ভাই কি সুন্দর ভাবে দেখা যাচ্ছে একটি বিমানের মতন, ঠিক আছে। দেখেন ভাই এই ভিডিওটা দেখার পরেই কিন্তু বুঝতে পারলাম যে আমরা চাইনিজরা থেকে কিন্তু আপনার 100 বছর পিছিয়ে আছি, ঠিক আছে। দেখেন ভাই কি অত্যাধুনিক একটি বাইক তৈরি করছে। দেখুন একজন অভিজ্ঞ টাইস মিস্ত্রির কাজ, ঠিক আছে। আপনার বাথরুমের পানিটা কোন দিকে যাবে, ঠিক আছে। দেখেন ভাই যে জায়গাতে আপনার পাইপটা বসানো আছে সেই জায়গাতে আপনার দেখেন কি সুন্দর ভাবে আপনার টাইসটা বসানো হইতেছে, ঠিক আছে। এরকম একজন অভিজ্ঞ টাইস মিস্ত্রির ভিডিওটা যদি শেয়ার না করেন তাহলে কি ভাই হয়? দেখেন ভাই কি টেকনিকটা এখানে দেখালো এই টাইস মিস্ত্রি। যে দেখুন সকাল হওয়ার সাথে সাথে, ঠিক আছে, কারবালার ময়দানে আপনার কি সুন্দর ভাবে আপনার দেখেন রাস্তার পাশে দেখেন ভাই আপনার কতগুলা পেন চালায় রাখছে, ঠিক আছে। এটি কিন্তু আপনার অনেক সময় একজনে দেখলে প্রথম যদি দেখে থাকে তাহলে মনে করবে কি জানেন, এটি তো মনে হয় দোয়া বাড়িতেছে, ঠিক আছে। এটা কিন্তু দোয়া না, এটা কিন্তু আপনার পানি মারতেছে এখানে কারবালার ময়দানে। এই যে দেখুন অন্য একটি জায়গা থেকে একটি ডাম, ঠিক আছে, আপনার হাতে ঘুরান মারে ছাড়ে দিলে তারপরে দেখেন ভাই কোন জায়গা থেকে বসে, ঠিক আছে। এরকম একজন অভিজ্ঞ লোকের ভিডিও কি আগে কখনো দেখছেন? দেখেন ভাই অসাধারণ কিন্তু, দেখে সত্যি আমি অবাক হয়ে গেলাম। যে দেখুন ভাই জীবনে অনেক অদক্ষ টাইস মিস্ত্রি দেখলাম, কিন্তু এরকম অদক্ষ টাইস মিস্ত্রি দেখি নাই যে এভাবে আপনার পাও দিয়া টাইস লাগাইতে। আপনারা কি দেখছেন ভাই? দেখেন ভাই উপরের ভিডিওতে এই অদক্ষ মিস্ত্রির কারবার। এরকম ভাবে যদি টাইসের কাজ করে তাহলে কি হবে অদক্ষ মিস্ত্রি?